আজকে আমি কাঁচা হলুদের ফেস প্যাক বানাবো। আমি সারা বছর অপেক্ষা করে থাকি জানো তো, কখন এই সময়টা আসবে পুজোর আগে আগে কাঁচা হলুদ বাজারে উঠবে এবং সেটা দিয়ে আমি নানান রকম ফেস প্যাক বানিয়ে ইউজ করব। যে কোনো ফেস প্যাক ইউজ করার আগে অবশ্যই স্কিনটাকে ক্লিন করে নেওয়া অত্যন্ত জরুরি। এই দেখো, স্কিনকে ক্লিন করার জন্য আমি একটু তুলো নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধটাকে তুলোর মধ্যে একটু দেব, বা পুরো তুলোটাকে কাঁচা দুধের মধ্যে ডিপ করতে পারো, তবে আলাদা জায়গায় নিয়ে ডিপ করো। আমার এই দুধটা না ফেস প্যাক তৈরি করতে কাজে লাগবে, তাই জন্য এটার মধ্যে তুলোটাকে ডিপ করলাম না। এবার এই কাঁচা দুধটা দিয়ে 2 মিনিট ভালো করে রাব করে নেবে, তাহলে স্কিনের যত ওপরে ডার্ট আছে, ময়লা আছে, সেগুলো পুরো উঠে গিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিন করবে। আর কাঁচা দুধ কিন্তু কাঁচা দুধ দিয়ে তোমরা যদি এভাবে ডেইলি স্কিনটাকে ক্লিন করো, তাহলে কিন্তু স্কিনকে ফর্সা করতেও সাহায্য করে, ব্রাইট করতেও সাহায্য করে এই কাঁচা দুধ। আমি প্রত্যেকবার যখনই কাঁচা দুধ ব্যবহার করি তখনই তোমাদের বলি। দেখো, আরও একটু তুলো নিয়ে জলে ভিজিয়েছি, এটা দিয়ে সেই কাঁচা দুধটাকে তুলে দেব। স্কিনটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। পুরো ক্লিন করে নিয়ে তোমরা চাইলে জল দিয়ে ধুয়েও নিতে পারো, ধুয়ে নেওয়ার পরে ফেস প্যাকটা ইউজ করতে পারো। এইবার হচ্ছে ফেস প্যাক বানানোর পালা। এই যে হচ্ছে কাঁচা হলুদ এরকম গোটা ছিল, আমি সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন। এইবারে এইটার মধ্যে আমি দেব একটু বেসন। এইবারে এটার মধ্যে দেব দুধ। এইবারে এটাকে পুরো ভালো করে এরকম করে মেখে নেব, বা মেখে নেব, যেন রান্না করছি। তোমার এইটাকে বানিয়ে নেব পুরো এমনভাবে বানাবো, এমন ঘনত্বে বানাবো যেমন আমরা ফেস প্যাক তৈরি করি আর কি, সেরকম ঘনত্বে বানিয়ে নিয়ে এর মধ্যে আরও একটা জিনিস দিতে হবে। এই দেখো, লাস্টে এর মধ্যে দিতে হবে একটু 1/2 চামচ মতন মধু। এইবারে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মুখে এবারে ফেসে অ্যাপ্লাই করে নাও, ব্যাস। আর এটা কিন্তু তোমরা সারা শরীরেও অ্যাপ্লাই করতে পারো, পুরো ফেস টু টো এটা অ্যাপ্লাই করতে পারো। আর যখন বডি পার্টে অ্যাপ্লাই করবে, আমি বলবো একটু চালের গুঁড়ো মিশিয়ে নেবে, তাহলে আরও ভালো হবে। চলো এটাকে এবারে অ্যাপ্লাই করা যাক। ওয়াও, আনন্দ। চলো আরেকবার বলে দিই তোমাদের, এই কাঁচা হলুদের ফেস প্যাক আমাদের কি কি বেনিফিট দেবে। যদি মুখে ব্রণ থাকে সেটাকে রিডিউস করে দেবে, সেটার দাগও দূর করে দেবে, অ্যান্টি এজিংয়ের কাজ করবে এবং স্কিনকে ব্রাইট করে স্কিন টোনটাকে ইভেন করবে। এই দেখো, পুরো ফেসে আমার লাগানো হয়ে গেছে, এইটুকু বেঁচে রয়েছে। এটা তোমরা যদি এরকম বেঁচে যায় না, ফ্রিজে রেখে দিতে পারো, পরের দিনও ইউজ করতে পারো। তবে বলবো 3 দিন 4 দিন 1 সপ্তাহ ধরে রেখে ইউজ করবে না। পরের দিন যদি একটু থাকে পায়ে হাতে টাতে ইউজ করতে পারো। তো এটা এবারে আমাকে যতক্ষণ না শুকোবে, মোটামুটি 10 মিনিট 15 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে আসছি। একটুখানি বিহাইন্ড দ্য সিনও দেখিয়ে দিলাম তোমাদের। এ দেখো, ফেস প্যাক পুরো শুকিয়ে গেছিলো, আমি কথাও বলতে পারছিলাম না, পুরো টান হয়ে গেছিলো। তখন আমি ধুয়ে নিয়ে চলে আসলাম। এইবারে লাস্ট স্টেপ, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো ফেস প্যাক লাগানোর পর অবশ্যই স্কিনটাকে ভালো করে ময়শ্চারাইজ করতে হবে। কারণ যে কোনো ফেস প্যাক লাগানোর পর না আমাদের স্কিন অত্যন্ত পরিষ্কার হয়ে যায়, একদম ভেতর থেকে লোমকূপগুলো একদম পরিষ্কার হয়ে যায়। তো তখন যদি কোনো ময়শ্চারাইজার ব্যবহার করি, সেটা প্রথমত ভীষণ ভালোভাবে স্কিন অ্যাবজর্ব করে এবং স্কিন ইনস্ট্যান্ট গ্লো করে এবং অনেক বেনিফিট দেয়। আর যদি তুমি সাথে সাথে ফেস প্যাক লাগানোর সাথে সাথে তুমি কোনো ময়শ্চারাইজার ক্রিম না মাখো, তাহলে কিন্তু স্কিনটা আরও খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট ময়লা যত আশেপাশের আছে সব অ্যাবজর্ব করতে পারে, যেহেতু স্কিনটা প্রচুর ক্লিন থাকে, একদম লোমকূপের ভেতর অবধি ক্লিন হয়ে যায়। তো চলো আজকে আমি একটা অন্যরকম ময়শ্চারাইজার মাখবো। এই দেখো, অ্যালোভেরা জেলের সাথে আমি একটা জিনিস মেশাবো, যেটার জন্য কিন্তু আমাদের স্কিনটা আরও বেশি ইনস্ট্যান্ট গ্লো করবে। সেটা হচ্ছে এই যে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুলটা সম্পূর্ণ পুরোটা আমি দেবো না, জাস্ট অর্ধেকটা দেব। বাকি অর্ধেকটা ভাবছো কী করব, বাকি অর্ধেকটা তেলের সাথে মিশিয়ে চুলে অ্যাপ্লাই করে নেব। এই দেখো,
এটা এসে এরকম পুরো একটা ক্রিম বেসে তৈরি হয়ে গেল। এটা তোমরা প্রত্যেক দিন এটা কিন্তু নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারো, ভীষণ ভালো, স্কিন স্মুথ হয়, চকচকে হয়। তো এই ময়শ্চারাইজারটা আমি ব্যবহার করে নেব পুরো ফেসে। ভালো করে ম্যাসাজ করতে হবে মোটামুটি 5-7 মিনিট ধরে, পুরো স্কিনে অ্যাবজর্ব করিয়ে নিয়ে। আজকে যে স্কিন কেয়ারটা তোমাদের দেখালাম সেটা তোমরা ডেইলি করতে পারো, আবার একদিন ছাড়া করতে পারো। এই কাঁচা হলুদে এমন জিনিস থাকে যেটা স্কিনকে ভীষণভাবে মানে ভালোভাবে এফেক্ট দেয়। আর এটা কিন্তু টিনেজাররাও ব্যবহার করতে পারো। এই ফেস প্যাকটা টিনেজাররাও ব্যবহার করতে পারো। টিনেজারদের ফেসে দেখবে খুব পিম্পলস হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। তো টিনেজাররা যদি ব্যবহার করো, কাঁচা হলুদ কিন্তু পিম্পলসের সাথে ভীষণভাবে ফাইট করে, পিম্পলস হতে দেয় না। স্কিনে যদি কোনো উন্স থাকে, হার্টস থাকে, সেটাকেও কিন্তু রিকভার করে। চলো, আজকের স্কিন কেয়ারটা যদি তোমাদের মনে হয় যে কিছু শেখাতে পেরেছি, বোঝাতে পেরেছি বা ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। চলো তাহলে, টাটা, বাই বাই। স্টে হ্যাপি, স্টে বিউটিফুল অ্যান্ড স্টে পজিটিভ। সামনে পুজো আসছে, পজিটিভ থাকতে হবে, হ্যাপি থাকতে হবে, প্রচুর কেনাকাটা করতে হবে, আর তার সাথে সুন্দর তো থাকতেই হবে। আর সুন্দর থাকতে গেলে অবশ্যই স্কিন কেয়ার করতে হবে। নিজেকে অবহেলা করলে কখনোই সুন্দর থাকা যায় না। সো কী বলবো ওটাকে, সেলফ পেম্পার করো, পেম্পার না প্যাম্পার। টাটা, বাই বাই।